আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তো আমি আসলে এর আগেও প্রথম পর্ব বানিয়েছিলাম রাঙ্গামাটির বিষয়ে। তো রাঙ্গামাটিতে প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম ঢাকা থেকে রাঙ্গামাটি কীভাবে যেতে হয় এবং রাঙ্গামাটি কোথায় যাবেন, কোন কোন হোটেলে থাকলে ভালো হয় এবং কোন কোন হোটেলে আপনি কিন্তু মানে আপনার বুকিং করবেন এবং কোন কোন জায়গাগুলো খুব সহজে করবেন, সব বিষয়গুলো কিন্তু প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। বাট দ্বিতীয় পর্বে আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি খুবই সুন্দর তিনটা অসাধারণ প্লেস রাঙ্গামাটির, এবং এই দ্বিতীয় পর্বে সেই তিনটি স্পটে আমি আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা অলরেডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদই। আর যারা এই চ্যানেলে একেবারে নতুন আমার চ্যানেলে নতুন আসছেন, আমার ভিডিও দেখেন, তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে চলে যাই। তো আমরা আসলে রাঙ্গামাটিতে প্রথমে উঠেছিলাম হোটেল স্কয়ার পার্কে। তো এই হোটেলের স্কয়ার পার্কটা হচ্ছে আপনার একেবারে দোয়েল চক্করের পাশে। তো এই হোটেলটা অসাধারণ একটা হোটেল এবং খুব সুন্দর কিন্তু হোটেলটা। আরও ভালো ভালো হোটেল আছে, আপনি সেখানে উঠতে পারেন। বাট আপনি রিজনেবল প্রাইজের মধ্যে যদি উঠতে চান তাহলে এর আশেপাশে কিন্তু ছোট ছোট কিছু আপনার হোটেল রয়েছে। এগুলো এসি এবং নন এসি দুটো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো আমরা যেহেতু অনেক জার্নি করে গিয়েছিলাম, তো আমরা এসি কেবিনগুলোই আপনার বুক করেছিলাম এবং আমরা মূলত এখানে 1 রাত এবং 2 দিন ছিলাম। খুব ভালো লাগছিল পরিবেশটা। দেখুন আশেপাশে, অর্থাৎ এই যে মানে হোটেলটা, সেখানকার যদি আমি আপনাদেরকে একটু ডিটেলস বলি, যে একেবারে যদি আপনি মানে এই হোটেলগুলো বুক করতে চান তাহলে অবশ্যই দর কষাকষি করে বা ভালো করে যাচাই বাছাই করে কিন্তু আপনি রুমগুলো নিতে পারেন, এবং অবশ্যই চেষ্টা করবেন যে একটু রুমগুলো দেখে তারপরে যদি বুক করা যায় তাহলে ভালো হয়। তো আমাদের দ্বিতীয় পর্বে মূলত আমরা যেহেতু পুরো রাঙ্গামাটিটাই ঘুরবো, এবং আমরা আজকে 3টি স্পটের কথা আপনাদেরকে বলবো। তো সকাল সকাল নাস্তা করার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ। তো এই ঝুলন্ত ব্রিজটা কিন্তু দেখতে অসাধারণ, এবং আপনি দোয়েল চত্বর থেকে কিন্তু ঝুলন্ত ব্রিজ প্রায় 150 থেকে 200 টাকার মতো ভাড়া নিতে পারে। তো আপনারা সিএনজিতে অবশ্যই যাবেন। এখানে সিএনজি ছাড়া আর কিছুই পাওয়া যায় না, এবং একমাত্র বাহন হচ্ছে সিএনজি। যেহেতু উঁচু নিচু পাহাড় রাস্তা এবং খুবই কিন্তু জটিল রাস্তা, তো এখানে সবসময় সিএনজি দিয়ে যাতায়াত করতে হয়, একমাত্র বাহন হচ্ছে সিএনজি। আর আমরা প্রথমে চলে আসছি হলো ঝুলন্ত ব্রিজে। তো ঝুলন্ত ব্রিজ আসার পরে আমার এতটাই ভালো লাগছিল যে বাংলাদেশে অনেক স্পট দেখেছি, বাট এই স্পটগুলোর মতো অন্য কোথাও দেখি নাই। খুব ভালো লাগছিল। কেমন লাগতেছে জায়গাটা বলেন? মানে অসাধারণ জায়গা। আর কি মানে অনুভূতি কি এই জায়গাটা আসার পরে? হ্যাঁ, আসলে এই জায়গাটা, এগুলো কি মায়ানমারের কোনো অংশ নাকি এই পাশগুলা নাকি? খুব সুন্দর একটা জায়গা। এখানে দর্শনীয় স্থানগুলোর মধ্যে বাংলাদেশে যে এত সুন্দর একটা জায়গা আছে, আসলে কল্পনার বাহিরে। অনেকবার কক্সবাজার গিয়েছি, বাট এখানকার রাঙ্গামাটির মতো সিনারি আসলে কখনো বাংলাদেশে
এখানে কিন্তু আপনার এই ঝুলন্ত ব্রিজের নিচেই কিন্তু আপনি বিভিন্ন ধরনের ট্যুরিস্ট বোট আছে, এগুলো দিয়ে কিন্তু আপনি পুরো এই যে ঝুলন্ত ব্রিজের আশেপাশে যে লেকটা, এখানে কিন্তু ঘুরতে পারবেন। এবং আপনি যদি ভালো হয় সবচেয়ে যে এটা বুক করে নিয়ে তারপর যদি আপনি 5 থেকে 6 ঘন্টা যদি ঘুরতে পারেন, তাহলে আপনি অনেক কিছু দেখতে পারবেন। যেহেতু পুরো লেকটাই কিন্তু এখানে আপনি ভ্রমণ করতে যদি চান তাহলে কিন্তু করতে পারবেন। আর অবশ্যই এদের সাথে কিন্তু দর কষাকষি করে নিয়ে বোটটা করে নেওয়াটাই ভালো। তবে তাহলে কিন্তু আপনি আরো একেবারে অল্প টাকায় ভালোভাবে ভিউগুলো দেখতে পারবেন। এখানে ঝুলন্ত ব্রিজের প্রবেশ টিকিট, তো আপনার পার পার্সনে কিন্তু আপনার 20 টাকা করে এই টিকিটটা কাটতে হয়। তো আমি আপনাদেরকে টিকিটটা দেখানোর চেষ্টা করতেছি। এই টিকিটটা কেটে তারপরে কিন্তু আপনার এই ঝুলন্ত ব্রিজে আসতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই সরু এবং অনেকটা খাড়া, তো খুব সাবধানে কিন্তু আপনারা আসতে হবে এই জায়গাটাতে। যদি আমি একটু আউটসাইডগুলো দেখাই তাহলে আরও ভালো লাগবে যে এখানকার কী পরিবেশটা। আমরা এই মুহূর্তে আছি রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে। তো এই জায়গাটা খুবই সুন্দর এবং দর্শনীয় একটা জায়গা। যারা আসলে রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ এখনও দেখেননি তারা অবশ্যই আসবেন, এবং জায়গাটা খুবই সুন্দর, খুবই চমৎকার একটা পরিবেশ। এখানে আসলে দেখার মতো অনেক কিছু আছে। তো আপনারা অনেকে আসতে যাচ্ছেন, যারা রাঙ্গামাটিতে আসতে চান তারা অবশ্যই সময় থাকলে এই রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজটাতে আসবেন, এবং এটা খুবই সুন্দর একটা প্লেস। প্রত্যেকটা নৌকায় কিন্তু এখানে ভাড়া পাওয়া যায়। তো আপনারা অবশ্যই যখন আসবেন তখন ফ্যামিলি সহ আসলে আরও মজা হবে, এবং যদি আপনারা আসেন তখন গ্রুপ করে আসলে আরও বেশ মজা পাবেন ইনশাল্লাহ। ঝুলন্ত ব্রিজ পার হয়ে ওপারে গেলে কিন্তু আপনি একটা মার্কেট দেখতে পারবেন। এখানে স্থানীয়ভাবে ছোটোখাটো একটা মার্কেটের কিন্তু এখানে একটা মার্কেট আছে। তো এখানে আসলে এদের যে উপজাতিদের কিন্তু বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী, খেলনা, বাচ্চাদের জন্য খেলনা, সব কিছুই এখানে পাওয়া যায়। আর এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু আপনি খেলনা থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন ধরনের আইটেম সব এখানে পেতে পারেন, এবং অবশ্যই যাচাই করে নেবেন, এবং টাকা পয়সা যাতে বেশি না যায় সেদিকেও লক্ষ্য রাখবেন। এবং এখানে কিন্তু বেশি দাম চায়, অবশ্যই আপনি আপনার মতো করে কিন্তু এখানে দর কষাকষি করে কিন্তু আপনি এখানে পারচেজ করতে পারবেন। যেহেতু আমাদের মানে একেবারে সময় কম, তো আমরা কিন্তু ঝুলন্ত ব্রিজে যেহেতু সকালে গিয়েছিলাম এবং 1টার মধ্যে ফিরে আসার পরে আবার লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে, যেহেতু জার্নি করে গিয়েছিলাম, তো জার্নি করার কারণে অনেকটা টায়ার্ড ছিলাম। তো ঝুলন্ত ব্রিজ থেকে আসার পরে আমরা কিন্তু আবার গোসল করে আবার 2টার দিকে আবারও রওনা দিলাম হচ্ছে আপনার পলওয়েল পার্কে। তো পলওয়েল পার্কে কিন্তু আপনি যাবেন, এবং যদি আপনি রাঙ্গামাটিতে যান তার মধ্যে যতগুলো স্পট রয়েছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে পলওয়েল পার্ক। তো এই পলওয়েল পার্কে কিন্তু আপনারা ঢুকতে গেলে অবশ্যই আপনাকে 50 টাকা করে টিকিট নেবে, 40 থেকে 50 টাকা।
তো অল্প সময়ে কিন্তু আপনি এই পার্কটা ঘুরে আসতে পারেন এবং এই পার্কের মধ্যে অসাধারণ কিছু জায়গা এবং চমৎকার কিছু জিনিস দেখার মতো আছে। তো খুব সুন্দর লাগছে আমার কাছে, বেসিক্যালি এই জায়গাটা অনেক সুন্দর লাগছে। তো প্রথমেই আপনি ঢুকতেই দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের কিন্তু ভূতের বা বিভিন্ন ধরনের কিন্তু মানে এমনভাবে ডেকোরেট করা হয়েছে। তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এই জায়গাগুলো কিন্তু আপনি ঘুরে দেখতে পারেন। সুইমিং পুল সাথে অনেকেই কিন্তু এখানে সাঁতার কাটছিল, তারপরে ঘোরাফেরা করছিল। দেখুন এখান থেকে কিন্তু পুরো ভিউগুলো দেখা যাচ্ছে। অনেক লোকের কিন্তু সমাগম হচ্ছে এই জায়গাটাতে। বাট আমরা যেহেতু অফ সিজনে গিয়েছিলাম, তো অতটা বা আসলে ভিড় পাওয়া যায় নাই। এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু কৃত্রিমভাবে কিন্তু ঝর্ণা তৈরি করা হয়েছে, যে এই ঝর্ণাগুলো কিন্তু অনেক সময় মানে বন্ধ রাখা হয়, আবার অনেক সময় খুলে দেওয়া হয়। এই ঝর্ণা দিয়ে কিন্তু নিচে পানি বেয়ে যাচ্ছে এবং কিছু কিছু পরী এখানে যে পরীর কৃত্রিম ছবি কিন্তু বা মানে প্রতিকৃতি এখানে সেট আপ করে রাখা আছে, সেট আপ করে। এবং খুব সুন্দর লাগছিল। সাথে এখানে আপনি গেলে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের কিন্তু হরিণ, তারপরে বাঘ ভাল্লুক, বিভিন্ন ধরনের বাঘ ভাল্লুকের কিন্তু ছবি এখানে আছে এবং এগুলোর কিন্তু মূর্তিও আছে এখানে। আপনি মানে বাচ্চাদের জন্য এই জায়গাটা আমার মনে হয় খুব ঘোরার মতো একটা উপযোগী জায়গা। পলল পার্কে তো এই সুন্দর একটা জায়গা এবং চারপাশে দেখুন যে সুন্দর ছোট ছোট হরিণের মূর্তি, তারপরে বাঘের মূর্তি, শিয়াল, তারপরে বিভিন্ন ধরনের কিন্তু এখানকার বাচ্চাদের জন্য কিডস জোন আছে। পলল পার্কে কিন্তু আপনি যদি এখানে ভালো ক্যান্টিনও আছে, এখানে আপনি আপনার মনের মতো করে কিন্তু কিছু খেতে পারেন বা অবসর সময় কাটাতে পারেন। একটু সময় নিয়ে গেলে ভালো হয়। এবং দর্শনীয় স্থানগুলোর মধ্যে পলল পার্কও কিন্তু অন্যতম, রাঙ্গামাটির একটা অন্যতম পর্যটক এলাকা। এটা হচ্ছে পলল পার্ক। এবং যারা রাঙ্গামাটিতে যেতে চান এবং এই যে জায়গাটায় প্রথম লিস্টে আপনার রাখা উচিত। এবং এখানে হোটেল সহ সব কিছুর কিন্তু সুবিধা এখানে রয়েছে।
আমরা পলেল এখানে আছে তো ঝুলন্ত ব্রিজ, এটাও একটা ঝুলন্ত ব্রিজ। এবং চারপাশে পরিবেশটা দেখেন কত সুন্দর। এই পাশে ছোটো ছোটো পর্যটক স্পিডবোট আছে। তারপরে এখানে মানুষ বিনোদনের জন্য ছোটো ছোটো বাচ্চাদের জন্য এখানে কি দোলনার ব্যবস্থা করা আছে। অর্থাৎ পরন্ত বিকেলে যদি আপনি আসেন তাহলে অনেক ভালো লাগবে এই জায়গাটা। দর্শনীয় স্থান হিসেবে এই জায়গাটা আপনি কিন্তু ঘুরে দেখতে পারেন। পলেল পার্কের আপনি ভিতরে ঢুকলে দেখতে পারবেন এখানে একটা হল রুমের মতো আছে এবং পাশে কিন্তু বিভিন্ন ধরনের নাটক বা থিয়েটার এই ধরনের প্রোগ্রাম হয়ে থাকে। তো এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে লাভ পয়েন্ট এবং এই লাভ পয়েন্টে আপনারা যারা প্রেমিক প্রেমিকা রয়েছে, যারা ভালোবাসাকে পূর্ণতা দিতে চান বা ভালোবাসাকে আবদ্ধ করে রাখতে চান, তারা কিন্তু এই জায়গাটাতে এসে তারপরে তালা লাগিয়ে দেয়। এবং তালা লাগিয়ে দিলে অনেকের কাছে প্রচলিত আছে যে ভালোবাসাটা আরও দৃঢ় হয়, বন্ধনটা দৃঢ় হয়। এই পূর্ণতা নিয়ে অনেকে কিন্তু এই জায়গাটাতে তালা লাগায় এবং এটাকে লাভ পয়েন্ট বলা হয়। তো লাভ পয়েন্টে শুধু তাই নয়, লাভ পয়েন্টে কিন্তু অনেকে আসে ভিডিও করতে বা এই জায়গাটাতে কিন্তু বিভিন্ন ধরনের নাটক বা বিভিন্ন ধরনের কিন্তু সিনেমারও শুটিং হয়। খুব রাঙ্গামাটির অন্যতম একটা পর্যটন এলাকা হচ্ছে, পর্যটক স্থান হচ্ছে আপনার লাভ পয়েন্ট বা পলেল পার্কের লাভ পয়েন্ট। এবং এখান থেকে যে আপনি লেকের যে চারপাশটা, এটা অসাধারণ দেখতে, খুব সুন্দর চমৎকার একটা জায়গা এবং নিরিবিলি পরিবেশ। অনেকে এখানে বসে থাকার জন্য বসে থেকে কিন্তু বাহিরের দৃশ্যগুলো উপলব্ধি করতে পারেন এবং আপনার মতো করে অবকাশ যাপন করতে পারেন। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নাটক বা সিনেমার শুটিং হচ্ছে। তা আমরাও ভাগ্যবশত তাদেরকে কয়েকজনকে দেখলাম, যদিও এটা মনে হয় ইউটিউবের শুটিং চলছে, ইউটিউব বা নাটকের। তো একটা গানের শুটিং চলছিল, আমরা দেখেছিলাম। এখানে ছোটো ছোটো মানে নাটক বা ইউটিউব বা ফেসবুকের জন্য কিন্তু অনেকে ভিডিও বানায়। এখানে পলেল পার্ক হতে ট্যুরিস্ট বোট ভাড়া দেওয়া হয়। অর্থাৎ এখানে আপনি যদি ট্যুরিস্ট বোট মানে ভাড়া করতে চান তাহলে বোট ভাড়া করে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় কিন্তু এখানে দর্শন করতে পারেন। এখানে যে পলেল পার্ক হতে ট্যুরিস্ট বোট ভাড়া দেওয়া হয়। একটা মজার বিষয় হচ্ছে পলেল পার্ক হতে কিন্তু ট্যুরিস্ট বোট ভাড়া দেওয়া হয়। এই জায়গা থেকেও কিন্তু আপনি প্যাকেজ নিয়ে এই পুরো লেকটাতে ঘুরতে পারবেন। এখানে কিন্তু এই সুবিধাটা রয়েছে পলেল পার্কে। তো সেজন্য কিন্তু আপনাকে বেশ কিছু টাকা গুনতে হবে। তো অবশ্যই চেষ্টা করবেন যে ভালো করে বুঝে শুনে প্যাকেজটা গ্রহণ করার জন্য। এবং যদি আপনি ওই প্যাকেজটা সুন্দরভাবে নিতে পারেন তাহলে সার্ভিস ভালো পেতে পারেন। আর লাভ পয়েন্টে রেগুলার কিন্তু এখানে ভিডিও হচ্ছে। তো লাভ পয়েন্টের সাথে কিন্তু আরও একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে, ওটা ভালো লাগছিল। এখান থেকে আমরা আবারও দেখে সুন্দর করে কিছুটা সময় উপভোগ করলাম, খুব ভালো লাগছিল। তো ততক্ষণে আমরা কিন্তু আবার ফিরে আসার চেষ্টা করছি যে এখান থেকে আবারও অন্য কোনো স্পটে যাব।
যেহেতু আমাদের হাতে একেবারে কম সময় ছিল, সো অল্প সময়ে যাতে বেশি এলাকাটা দেখতে পারি বা পর্যটক স্পটগুলো দেখতে পারি, সেই জন্যই আমরা আবারও মানে অন্য কোনো একটা স্পটে যাব। তো তার আগে কিন্তু আমরা আবার এখানে আগেই বলেছিলাম যে এখানে কিন্তু কৃত্রিমভাবে কিন্তু ঝর্ণা তৈরি করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু পানি পড়ছে এবং জলপরীরা এখানে কিন্তু পানি কলস দিয়ে ফেলে দিচ্ছে এবং সেই পানিটা সরাসরি লেকে গিয়ে পড়ে যাচ্ছে। তো অসাধারণ লাগছে দৃশ্যগুলো। এবং দেখুন এখানে খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাইড আছে, আপনি কিন্তু টিকিট কেটে এই রাইডগুলো উপভোগ করতে পারেন। তো পলয়েল পার্কে ঘোরার পরে আমরা যে পরের যে পর্যটক স্পট রয়েছে সেটা হচ্ছে বনভান্তের মন্দির। তো আমরা বিভিন্ন ধরনের জায়গা, আরও অনেক জায়গা রয়েছে, বাট আমাদের কাছে যেহেতু একেবারে সময় কম ছিল, তো আমরা চাচ্ছিলাম যে এই মন্দিরের আশেপাশের পরিবেশটাতে আমরা দেখার জন্য। তো যেহেতু অনেক উপর নিচু এবং পাহাড় পর্বত দিয়ে ঘেরা এই রাঙ্গামাটি, দেখতে পাচ্ছেন যে চারপাশে কিন্তু পাহাড় আর পাহাড়, আর এক সাইডে লেক। অনেক পর্যটক কিন্তু এখানে আসছে, ঘুরে দেখতেছে এবং বিভিন্ন তো বনভান্তের মন্দিরটা অনেক সুন্দর এবং এটা অনেক উঁচুতে, যেহেতু পাহাড় থেকে মানে সমতল থেকে কিন্তু অনেক উঁচুতে হচ্ছে বনভান্তের মন্দির। তো বনভান্তের মন্দিরে আমরা যাচ্ছিলাম। তো যাওয়ার আগে কিন্তু এখানে আসাম ব্রিজ আছে, তারপর ছোট ছোট ব্রিজ এখানে আপনি দেখতে পারবেন এবং পাহাড়ি রাস্তাগুলো এতটাই উঁচু নিচু যে আসলে আপনার অনেক ভালো লাগবে যখন আপনি পাহাড়ি রাস্তাগুলো দিয়ে ভ্রমণ করবেন। সেই জায়গাগুলোতে মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে এতটা ভালো লাগার কিছু মুহূর্ত। দেখতে পাচ্ছেন অনেক নিচুতে কিন্তু চলে যাচ্ছে, আবার কিন্তু অনেক উপরে উঠছে। পাহাড়ি রাস্তা, আর এখানকার পরিবেশটা অন্য অন্য রোডগুলো থেকে কিন্তু অনেক ডিফারেন্ট। আমরা যেহেতু সমতল এবং সমতলে অলরেডি আমরা কিন্তু চলাফেরা করি, বাট এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্থানীয় যারা আছে তারা কিন্তু পিঠে করে কিন্তু কোথাও অন্য কোনো কাজে যাচ্ছে। এদের আচার আচরণ বা এদের কিন্তু সম্পূর্ণ জীবনধারা আমাদের থেকে ডিফারেন্ট। আর আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি, বনভান্তের মন্দিরের কাছাকাছি। তো এই রাস্তাগুলো বলে রাখি যে এলজিইডি কিন্তু তারা এটা বাস্তবায়ন করেছে এবং এই পাহাড়ি রাস্তাগুলো করার কারণে কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো, যেহেতু অল্প সময়েও কিন্তু এই জায়গাগুলোতে আপনি ঘুরে আসতে পারেন। আর বনভান্তের মন্দির আপনি কিন্তু দেখতে পাচ্ছেন পাশে, একেবারে পাশেই। তো খুব সহজে আপনি এখানে আসতে পারেন রাঙ্গামাটি থেকে, বাট অনেকটা সময় নিয়ে আসলে কিন্তু আপনি এখানকার চারপাশটা কিন্তু ঘুরে দেখতে পারবেন। এক সাইডে লেক, অন্যদিকে বনভান্তের মন্দির, অনেকে পুজো দিতে আসছে, তারপরে অনেকে পুজো দিয়ে চলে যাচ্ছে। আর এই যে লেক থেকে আবার মাছ নিয়ে অনেকে আসছে, সেগুলো আবার মানে ট্রাকে করে অন্য কোথাও সেল করছে। এবং স্থানীয় জনগণ কিন্তু যে সারাদিন কাজ করার পরে এই পাশে এসে ব্রিজটার পাশে বসে এবং এখানে লেকগুলো অন্যরকম একটা আবহাওয়া এখানকার, এবং একেবারে হৃদয়টা শীতল হয়ে যাবে আপনি যদি এখানে মানে কিছুক্ষণ বসে থাকেন। আর আমরা দেখতে পাচ্ছিলাম যে এই বনভান্তের মন্দিরের পাশে কিন্তু একটা মানে হোটেল রয়েছে, সেই সাথে এখানে ছোট ছোট বাজার রয়েছে।
তো স্থানীয়রা এই ছোট ছোট বাজারগুলোতে কিন্তু তারা তাদের নৈমিত্তিক কাজকর্মগুলো বা বাজার সদাই কিন্তু করে ফেলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার হচ্ছে আপনার এই উপজাতিদের বাজার। এখানে বিভিন্ন মাছ নিয়ে আসছে, সেই মাছগুলো কিন্তু তারা কিনছে। তারপরে একদিকে আপনি কিছু আনকমন, যেমন এখানে কিন্তু তাদের উপজাতিদের কিন্তু খাবার বিক্রি করে, সেগুলো আপনি দেখতে পারেন। তো খুবই ভালো লাগছিল পরিবেশটা। বনবান্ধের মন্দিরে অনেকে ছবি উঠাচ্ছে, তারপরে মানে অনেক ভালো একটা জায়গা। এখানে আপনি মানে যদি সময় নিয়ে আসেন এবং অনেকটা সময় ব্যয় করেন তাহলে ভালো লাগবে। তো এই মন্দিরে বেসিক্যালি এখানকার যারা স্থানীয় জনগণ আছে বা যে সম্প্রদায় রয়েছে তারাই কিন্তু এই মন্দিরে আসে এবং পুজো দেয়। পুজো দেওয়ার পরে কিন্তু তারা প্রত্যেকে আবার চলে যায়। তো অনেক বড় একটা প্লেস কিন্তু এই বনবান্ধের মন্দিরটা, অসাধারণ দেখতে। আর পাশে কিন্তু কায়াকিং বোটগুলো এখানে আপনারা দেখতে পারবেন, সুন্দর করে এক জায়গার লেক থেকে আর এক জায়গায় যাওয়া যায়। চারপাশটা একেবারে স্নিগ্ধ এবং নিরিবিলি, খুব অসাধারণ এক কথায়। আর মেইন যে পয়েন্টটা আপনাদের বলতে যাচ্ছি, যেখানে দেখুন ছোট ছোট কিন্তু মানে বাজার, সেই বাজারে কিন্তু তাদের কিছু আনকমন জাতীয় কিন্তু খাবার তারা এখানে বিক্রি করে, বা তারা অনেকে বিক্রি করে, অনেকে এখান থেকে কিনে নেয়। কত চাই? আর এটা কি সবজি খাবার কি সবজি এটা? আর এগুলো এগুলো পাহাড়ি বাস নাকি? তারা বলা হয়ে থাকে। এটা দিয়ে কি করে? এটা দিয়ে সবজি নিয়ে খেতে পারবেন। আচ্ছা, তারপর মশলা দিয়ে খেতে পারবেন। ও তারপর তোমাদের দেখে দেবেন সবজি দিয়ে। মানে আর এগুলো কি পাহাড়ি? ঠিক করে না পাহাড়ি, এটা খুবই সুস্বাদু জিনিস। তো না, খুবই সুস্বাদু। এটা তিতা লাগে না? এটা অরিজিনালটা। তিতা কম নাকি? তিতা বেশি, কিন্তু একটু সিস্টেম করে খেতে হবে। মেডিসিন স্যার। এটা কাঁঠাল, দেশি কাঁঠাল। পাহাড়ি লাল চা। দাদা, এই যে এই বড় বড় যে ওই এগুলো দেখা যাচ্ছে, ওগুলা আপনার কি বন্যা হলে বা ই হলে, পানি হলে কি ওগুলো তোলা যায়? তোলা যাবে না। আচ্ছা আচ্ছা, এই সামান্য উঠবে। লাল মাটি যেগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, এগুলো ডুবে যাবে। আচ্ছা, ওখানে বসস্থান আছে, মানুষের বাড়ি ঘর আছে, তখন ওগুলো ওগুলো তোলাবেন না? এই যে ওটা একরকম দ্বীপের মতো লাগতেছে, দ্বীপের মতো নাকি? কিন্তু ওখানে কতগুলো পরিবারের মতো থাকতে পারে? এখানে তো নাম হলে তো আপনার 20 পরিবার আছে পাহাড়ে, তাই না? আর এটা তো ফিরে দিল কোনো। এটা যাতায়াত করে কি দিয়ে? টলা দিয়ে, নৌকা দিয়ে। স্থানীয় সম্প্রদায়ের এখানকার যে জনগণ তারা কীভাবে বসবাস করে, সব বিষয়গুলো আমরা স্থানীয় একজন লোকের কাছ থেকে আমরা আমাদের গাইড ছিল সাথে, সো গাইডে আমাদেরকে বলে দিচ্ছিল যে কোথায় তারা কিভাবে থাকে, এবং এই লেকের মাঝখানে কিন্তু অনেক লোকের বসবাস। যখন পানি হয় সেই সময় মানে পুরোটা ডুবে যায় কি না, সব বিষয়গুলো আমরা জানতে চেয়েছিলাম এবং ভালো লাগছিল। আর হচ্ছে এখানকার মানে দৃশ্যটা এত সুন্দর,
মানে কল্পনার বাইরে কিন্তু সুন্দর এবং একেবারে ছবির মতো পরিষ্কার, খুব নিরিবিলি, খুব চমৎকার পরিবেশ। আপনি এখানে আসতে পারেন এবং অবসরের সময় এখানে কাটানোর জন্য এই জায়গাগুলোর যে আর বিকল্প কোনো আমার মনে হয় জায়গা খুবই কমই আছে বাংলাদেশে বিশেষ করে। আর এই জায়গাটা একেবারে মানে আপনি বাইরের রাষ্ট্রে যেরকম ঠিক সেভাবে কিন্তু এখানে এই জায়গাটা অনেক সুন্দর এবং খুবই ভালো লাগার একটা মুহূর্ত আপনি এখানে কাটাতে পারবেন। সবাই আসছে, আসার পরে এখানে কিন্তু মানে সময় নিজের মতো করে স্পেন্ড করছে। তো দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আবারও লাইক, কমেন্ট করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর বেশি বেশি শেয়ার করবেন আর দেখতে থাকুন আরও অন্য কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।